হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি কানাগাওয়া কেন প্রিফেকচারের অন্তর্ভুক্ত হিরাস্কা সিটির আর গেনকি সুপার মার্কেটে। এখানে আসার আজকের মূল উদ্দেশ্য হচ্ছে মাছ কেনার জন্য, কারণ এখানে মাছের ভালোই বিভিন্ন রকমের কালেকশন আছে এবং থাকে। মার্কেটের ভেতরে ঢুকতে সামনে পড়লো এই ছোট্ট ছোট্ট সাইজের 3টা তরমুজ একসাথে, দেখতে কিন্তু খুবই কিউট। 3টার দাম লেখা আছে আপনার ট্যাক্স সহ 1079 টাকা, মানে ট্যাক্স ছাড়া 999 টাকা। বলতে গেলে প্রত্যেকটার দাম পড়েছে আপনার 360 ইয়েন করে। এই মার্কেটের করলাগুলো দেখলাম এক একটা কিন্তু বেশ লম্বা সাইজের এবং খুবই স্বাস্থ্যবান, মানে খুবই মোটা। এবং এখানে একটা করলার দাম পড়েছে আপনার 215 ইয়েন করে। এখানে কিন্তু আমার পছন্দের একটা ফল পেয়ে গেলাম, এই যে ড্রাগন ফ্রুট, যেখানে অন্যান্য মার্কেটের সাথে তুলনা করলে এখানে কিন্তু তুলনামূলকভাবে দামটা কমই আছে। দুটার দাম পড়েছে 539 টাকা করে। আমার মেয়ের কিন্তু আঙ্গুর বেশ পছন্দের একটা ফল, তাই তার জন্য এখান থেকে এই লাল কালারের আঙ্গুরগুলো নিয়ে নিলাম। এই প্রত্যেকটা সবুজ কালার এবং লাল কালার আঙ্গুরগুলোর ভিতরে কিন্তু কোনো প্রকারের সিডস নেই, আর এগুলো কিন্তু খেতেও বেশ মিষ্টি। আর আমার হাতের যে প্যাকেটগুলো, এগুলো তো সবাই চেনেন, এগুলো হচ্ছে কাটলেচু। এগুলো কিন্তু বিশেষ করে জাপানে অতটা বেশি দেখা যায় না, খুবই রেয়ার দেখা যায় মার্কেটগুলোতে। এখানে আরেকটা পছন্দনীয় জিনিস পেয়ে গেলাম, সেটা হচ্ছে কাঁচা কলা। এই কাঁচা কলাটা এখানে মূলত রাখা হয়েছে, এটা 2-3 দিনের মধ্যে কিন্তু পেকে যাবে, তাই এখানে কাঁচাগুলো এক সাইডে এবং পাকাগুলো অন্য সাইডে। আর যেহেতু আমি কাঁচা কলার তরকারি খুব পছন্দ করি, তাই আমি এটাকে তরকারি হিসেবে রান্না করব, তাই এক প্যাকেট নিয়ে নিলাম। আরও রয়েছে এখানে বিশাল সাইজের এক একটা তরমুজ, যার প্রত্যেকটা ওজন কমপক্ষে 5-6 কেজির কম নয়। ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের তরমুজ রয়েছে, যার প্রত্যেকটার দামেরও ভিন্নতা রয়েছে। ম্যারন ফলও আছে 2 রকম কালারের, 2 রকম জাতের। আর এই মার্কেটে আসার পরে একটা জিনিস যা দেখলাম, মোটামুটি সবগুলো ফ্রুটসেরই কিন্তু দাম নাগালের মধ্যে আছে, অতটা বেশি নয়। আর মার্কেটের একটা কর্নারে এই যে এখানে ঝুড়িগুলোর মধ্যে যতগুলো ফল দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ডিসকাউন্টে রাখা হয়েছে। এখানে কলা আছে, এখানে 2 প্যাকেটের মধ্যে 5টা করে 10টা কলা আছে, এবং এই 10টা কলাই 150 ইয়েনে রাখা হয়েছে ডিসকাউন্টে। আর পাশের ঝুড়িতে ড্রাগন ফল যেটা আছে সেটা কিন্তু আরো কম দামে পেয়ে গেলাম এখানে। আর এই কম দামের পিছনে একটা কারণ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের গায়ে অল্প অল্প একটু দাগ লেগে আছে, সেই কারণেই কিন্তু এগুলা অর্ধেক দামে ডিসকাউন্টে দিয়ে দিয়েছে। এখন যেহেতু গরমের সিজন, তাই আলু অ্যাভেলেবেল সব জায়গাতেই রয়েছে এবং সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আলুগুলো। দেখুন এখানে অনেকগুলো আলু, তবে একটু একটু সামান্য 2-1টা একটু স্পটও আছে আলুর গায়ে, সেই কারণেও হয়তোবা এগুলো একটু কম দামে দিয়ে দিয়েছে। এই যে প্রত্যেকটা প্যাকেটে কিন্তু অনেকগুলো করে আলু আছে, যার প্রত্যেকটা প্যাকেটের মূল্য হচ্ছে 172 টাকা এবং বড়গুলোর মূল্য হচ্ছে 323 টাকা। এখন চলে আসলাম মাছের সাইডে। এখানে কিন্তু অনেক বড় বড় সাইজের বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ রয়েছে। যদিও আমরা এখন সকালবেলার দিকে এসেছি, তাই এখন মাছের মধ্যে কোনো প্রকারের ডিসকাউন্ট নেই এবং প্রত্যেকটা মাছের দামই এই সময় কিন্তু অনেক বেশি। এখানে যে মাছটা রয়েছে অর্ধেকটা নেই, অর্ধেকটা আছে। এই মাছটার কিন্তু প্রাইস আপনার তফাৎ আছে, মানে গোটা মাছের দাম হচ্ছে আপনার 1990 ইয়েন এবং যেটা অর্ধেক করা সেটা 1000 ইয়েন। এবং এটা হচ্ছে বুরি মাছ, জাপানের খুবই জনপ্রিয় একটি মাছ হচ্ছে বুরি মাছ। এখানে যে লাল কালারের মাছগুলো, এগুলোর নাম হচ্ছে কিনমেদাই। এগুলোর দামও কিন্তু অনেক বেশি, একটার মাছের দাম হচ্ছে 1990 ইয়েন করে, যেটা চিন্তা করতে গেলে প্রাইসটা একটু বেশি লাগছে এই মুহূর্তে। তবে বিকালের দিকে আসলে এসব মাছের কিন্তু ডিসকাউন্ট পাওয়া যায়। জাপানের যারা চালের গুঁড়া খুঁজে পান না, বা চালের গুঁড়া কোন প্যাকেটে আছে বা কোনটা সেটা ফাইন্ড আউট করতে অসুবিধা হয়, এই যে দেখুন এটা হচ্ছে চালের গুঁড়া, এটার গায়ে ইংলিশে লেখা আছে পাউডার রাইস, এবং এটাও হচ্ছে আরেকটা চালের গুঁড়া। তারপরে চলে আসলাম ছোট মাছগুলো যেদিকে রাখা আছে সেই দিকে। এখানে এগুলো হচ্ছে কোয়াজি মাছ, আর এগুলো আমাদের বেশ পছন্দের একটা মাছ, তাই এখান থেকে নিয়ে নিলাম। বাজার টাজার করে চলে যাওয়ার পথে হঠাৎ চোখে পড়লো আম, তাই এখানে চলে আসলাম আম দেখতে যে এটার প্রাইসটা কেমন। মোটামুটি প্রাইসটা কিন্তু অনেকটাই কম অন্যান্য মার্কেটের কথা চিন্তা করলে। এক প্যাকেটে 2টা করে আম আছে এবং এই 2টার মূল্য হচ্ছে আপনার 539 টাকা। যেহেতু সব সুপার মার্কেটে সবসময় চোখে পড়ে না, বাট এখানে যেহেতু পেয়ে গেছে এবং দামটাও একটু কম আছে, সেই হিসাবে এখান থেকে নিয়ে নিলাম 2 প্যাকেট। মোটামুটি আমাদের কেনাকাটাও শেষ হয়ে গেছে, চলে আসলাম ক্যাশ কাউন্টারে। এই মার্কেটে মূলত আমরা আজকে এসেছিলাম মেন উদ্দেশ্য হচ্ছে মাছ কেনার জন্য, বাট মাছ কেনার পরিবর্তে দেখা যাচ্ছে এখান থেকে আমরা ফলমূলটাই বেশি কিনে ফেলেছি। আমি প্যাকেট খুলে আমগুলো দেখছিলাম যে আমগুলো আসলে কেমন। আমগুলো সত্যিই কিন্তু এর গ্রান এবং সব মিলিয়ে অনেক ভালো। তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।